আসসালামু আলাইকুম। আমি ভূমিকম্প নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিবেন। এরপরে তিনি বলেছেন, আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর বর্ষণ করবেন। এরপরে নবীজি বলেছেন, কিছু সংখ্যক মানুষের চেহারার বিকৃতি ঘটিয়ে দেওয়া হবে, অর্থাৎ মানুষ থেকে বানর হবে অথবা পশু পাখির মতো চেহারা হয়ে যাবে। এগুলো কিন্তু এমনি এমনি হবে না, পাপের কারণে এই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। ভূমিকম্প হচ্ছে আরো ব্যাপক হারে ভূমিকম্প ভবিষ্যতে হবে, কিন্তু মনে করুন যদি চেহারার বিকৃতি ঘটে যায় তাহলে দুনিয়ায় আমাদেরকে বেইজ্জত হতে হবে, আর পরকালে তো শাস্তি আছেই। সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেটা কখন সংঘটিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সেটা তখন সংঘটিত হবে যখন বাদ্যযন্ত্র ব্যাপক হারে বেড়ে যাবে এবং গায়িকারা, অর্থাৎ মহিলা নর্তকী, মহিলা গায়িকা প্রচুর সংখ্যা বেড়ে যাবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, অর্থাৎ মদ পান করা হবে। এ সবগুলোই পৃথিবীতে অনুষ্ঠিত হচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা এই শাস্তি দেখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তি না দেন, সেই জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। বনি ইসরায়েলের ৭০ জন মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা আল্লাহর অবাধ্য আচরণ করে শনিবারে মাছ ধরেছিল। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ বানর বানিয়ে দিয়েছিল। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই শাস্তি না দেন, এই জন্য আমরা এখনই সতর্ক হই। আর ভূমিকম্প বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে, আর এই ভূমিকম্প হলে দুনিয়ায় তো ক্ষতিগ্রস্ত হবই, পরকালেও কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে। সুতরাং বাদ্যযন্ত্র থেকে দূরে থাকুন, এবং নর্তকী, অর্ধ উলঙ্গ মহিলারা বর্তমানে যে সমস্ত গান গায়, এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, এবং মদ পান যারা করে তাদের থেকে আমরা দূরে থাকব, তাদেরকে আমরা দাওয়াত দেব সঠিক পথে ফিরে আসার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করবে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।